যখন একটা হারিকেন জ্বলে তখন হারিকেন আশপাশে অনেক দূর পর্যন্ত আলো দেয়, কিন্তু তার নিজের যে জায়গাটা, যে অবস্থাটা, সেই জায়গায় অন্ধকার থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ সকাল। গ্লোবাল নলেজের অ্যাডভান্স ল্যাবে আছি। পাশে হচ্ছে ইস্তিয়াক হচ্ছে 94 ব্যাচের ছাত্র। আমাদের এটা হচ্ছে 95 চলছে, 95 শেষ হবে। আমরা নতুন ব্যাচ শুরু করব হচ্ছে মার্চের 1 তারিখ থেকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়। অনেক সময় আমাদের প্রশিক্ষণের ডেটটা 2 দিন 3 দিন এদিক ওদিক হতে পারে, কারণ হচ্ছে যে আমাদের এখানে তাদের হচ্ছে অ্যাসেসমেন্ট হয়, পরীক্ষা হয়, তাদের সার্টিফিকেট হয়, সরকারিভাবে পরীক্ষা হয়। এরকমভাবে অনেক সময় সেশন জট যেহেতু আছে, সেশন জটটা আমাদের 1 দিন 2 দিন 3 দিনের মতো হয়ে যেতে পারে। তো এরকম ক্ষেত্রে আমরা অ্যাডভান্স মেসেজ করি, যারা আমাদের এখানে আসতে চাচ্ছেন 96তম ব্যাচে, তাদেরকে দ্রুত আপনাদের সিটগুলো নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে যে বিষয় নিয়ে কথা হবে সেটা হচ্ছে ইস্তিয়াকের অভিজ্ঞতা। সকালে এসে আমি সারপ্রাইজ, যখন প্রাক্তন ছাত্র আসে আমাদের কাছে তখন খুব ভালো লাগে এবং তাদের সাথে গল্প করি, তাদের অভিজ্ঞতাগুলো তাদের কাছ থেকে শোনার চেষ্টা করি। আপনি যখন কোনো কাজ করছেন, সে কাজটি সুন্দর হচ্ছে কি না, সেই জাজমেন্টটা যদি আপনি না করেন, তাহলে নিজের ভুলগুলো আপনি কখনোই ধরতে পারবেন না, রাইট? যার কারণে আত্মসমালোচনা দরকার। রাত্রে তোমরা ঘুমানোর সময় কি করো? ফেসবুক দেখো না? ঘুমানোর সময় অ্যাটলিস্ট কিছুটা সময় রাখবা যে আমি ঘুম থেকে উঠেছি, তারপরে এখন ঘুমাবো। ঘুমানোর পরে কি হয় সেটা তো আমরা জানি না, তাই না? কারণ মানুষের রুহ কি কোথায় চলে যায়? হ্যাঁ, আসমানে যায় না কোথায় যায় এটা তো আমরা দেখতেও পাই না, আমাদের হুঁশ থাকে না। আসলে ঘুম মানে হচ্ছে কি, মৃত্যুর মতো আরও একটা বিষয়। তো ঘুমন্ত অবস্থায় কি করছি সেটা বিষয় না, তবে ঘুম থেকে ওঠার পরে যা কিছু হচ্ছে সকল কিছু কিন্তু আমাদের সজ্ঞানে হচ্ছে, আমরা করছি। আমরা ইচ্ছা করলে ভালো মন্দ দুটোকেই গ্রহণ করতে পারি। তো আপনি রাত্রে ঘুমানোর সময় সমালোচনা করবেন, আত্মসমালোচনা। দ্যাট মিনস নিজের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করবেন, এবং এই সমালোচনাটা জায়েজ। সমালোচনা করতে হবে এই যে আমি সারাদিন ঘুম থেকে উঠে এখন ঘুমানো পর্যন্ত কি কি ভালো কাজ করেছি আর খারাপ কাজ করেছি, আমার কত টাকা ভালো কাজে ব্যয় হয়েছে, খারাপ কাজে ব্যয় হয়েছে। এই আত্মসমালোচনা করে যদি আমরা ঘুমাইতে পারি, তাহলে আমরা ডে বাই ডে আমাদের আত্ম উন্নয়ন ঘটাতে পারবো, ভালো মানুষ হওয়ার জন্য প্রচেষ্টা করতে পারবো। এখন আপনি যে কাজটা করছেন সেটা আসলে একটা কাজের প্রসেসটা আসলে কতটুকু লং, মানে আমি বুঝাতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে যেমন আমরা একটা ব্যাচ শুরু করি, এই ব্যাচটা হচ্ছে 1 to 30 days অ্যাডভান্স কোর্স, আর 1 to 60 days কি বেসিক টু অ্যাডভান্স বিগিনারদের জন্য। তো যখন একটা ব্যাচ শেষ হয়, তাহলে 30 দিনের একটা আমরা সমালোচনা করব, আমাদের কর্ম নিয়ে আত্মসমালোচনা। আর যখন 60 দিনের একটা ব্যাচ করছি, তখন সেটা নিয়ে আমরা একটা ডিসকাশন করব। তাহলে আপনি যে কোনো একটা কাজ করছেন, কাজের শুরু থেকে শেষ পর্যন্ত একটা সমালোচনা করবেন, যেখান থেকে আপনার ভালো দিক খারাপ দিক বের হয়ে আসবে। এখন আমি যখন বলছি এই তোমরা বুঝেছো, সবাই বলছে হ্যাঁ ইয়েস বুঝেছি, ভালো করছি, কিন্তু কাজে বসার পরে আসলে করছে কি না সেটাও জাজমেন্ট করা জরুরি। অনেক কথা বললাম, ইস্তিয়াকের কাছে শুনবো। ওর বিদায় হওয়া বেশি দিন হয়নি, 15-16 দিন, 15-16 দিনের মতো। তা আজকে আসলে আমি সারপ্রাইজ। ইস্তিয়াকের বাসা হচ্ছে রাজশাহীতেই, আমাদের পাশেই, এবং একজন স্থানীয় ছাত্র আমাদের জন্য অনেক গর্বের বিষয়। কারণ আমরা জানি যে জগতে যখন একটা হারিকেন জ্বলে তখন হারিকেন আশপাশে অনেক দূর পর্যন্ত আলো দেয়, কিন্তু তার নিজের যে জায়গাটা, যে অবস্থাটা, সেই জায়গায় অন্ধকার থাকে। পৃথিবী সাক্ষী। তো আমরা গ্লোবাল নলেজ সারা বিশ্বে আলো ছড়াইছি, আমাদের স্থানীয় ছাত্র অনেক ক্ষেত্রেই তুলনামূলক কম। তো সেই জায়গাতে ইস্তিয়াকের মতো ছাত্রদের যখন আমরা পাই, তখন আরও বেশি ভালো লাগে, এবং আমরা চাই যে আমার পাশে বসে থেকে একজন ভালো কিছু করুক। তো ইস্তিয়াক, কী অবস্থা? জি স্যার, সকল কিছুর জন্য প্রথমে আলহামদুলিল্লাহ। আসলে আমি প্রথমে তো মানে দোকান আমার নিজস্ব আছে একটা, আমার ভাইয়ের দোকান। তখন আমি বসি, কাজ আসে, কাজ দেখি, কিন্তু কাজ কোনো রকমভাবেই করতে পারি না। তো আমি স্যারের কাছে প্রথম দিন যখন মানে মাথায় হেডেক চলে আসে, জি স্যার, টেনশন, মাথা গরম হয়, কি করব, মানে তুমি হতাশ হয়ে যাও, মানে নেক্সট স্টেপটা কি সেটাই আমি আসলে বুঝতে পারতাম না। একটা সেট বন্ধ আসছে, আমি কি করে চেক করব? তারপর দেখা যাচ্ছে দেন চার্জিং পোর্ট নষ্ট আসলো, খুলে পরে দেখছি একটাও লাইন নাই ভিতরের, সবই উঠে চলে গেছে।
সেক্ষেত্রে আমি কি করব, এই সকল ঝামেলা নিয়ে অনেক সমস্যা ছিল। আমি স্যারের কাছে আসলাম আমার একটা বড় ভাইয়ের সাথে, এসে আমি স্যারকে বললাম, আমার আর একটা প্রাক্তন ছাত্র সজীব ভাই, উনি তাকে আমার এখানে হচ্ছে নিয়ে আসছিল সাথে, মানে ছাত্র থেকে ছাত্র পাওয়া, এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য মানে ভালো দিক, ভালো লাগার দিক। কারণ ছাত্র যখন ছাত্র নিয়ে আসে তখনও আমরা ওই যে আত্মসমালোচনার যে রেজাল্টটা, সেটা কিন্তু ফিডব্যাক পাই যে ছাত্র আরেকজনকে সাজেস্ট করছে যে স্যারের কাছে যাও, তুমি শিখতে পারবা। তার মানে সেই ছেলেটাও আমার কাছে স্যাটিসফাইড ছিল, রাইট? তো এটা একটা ভালো লাগার বিষয়। স্যার দেন আমি স্যারকে বললাম, স্যার আমি তো কোনো কাজই মানে মাথায় ঢোকে না স্যার আমার, আর হচ্ছে আমি তো লাইনই খুঁজে পাই না, লাইন হারিয়ে গেলে। স্যারকে বলার পরে স্যার আমাকে বললো যে কোনো ব্যাপার না, এটা হবে ইনশাল্লাহ, সব আমি ঠিক করে দেবো। তো আমি এই কথাটা শোনার পরে বললাম যে ঠিক আছে স্যার যেহেতু আমাকে ভরসা দিল, আমি হয়ে গেলাম ভর্তি হয়ে যাওয়ার পরে স্যার ভর্তি হওয়ার পরে যে ক্লাসে আসলো, প্রথম 2-4 দিন আমার মাথায় কিছু ঢোকেনি, সত্যি কথা। দেন স্যার আমাদের সবাইকে একটা কথা বলতে যে তোমরা ঝরে পড়ো না, তোমরা অ্যাটলিস্ট আমার সাথে থাকো, একটা ভালো কিছু হবে। আর স্যারের যে মোটিভেশনাল যে স্পিচগুলো ছিল আমাদের কানে সবার এখনও মানে আসে, যে স্যার যে কথাগুলো বলতো সে কথাগুলো আমাদের মানে মাথায় রাখতে হবে, সেরকমভাবে চলতে হবে। স্যার যেমনি বলে কঠোর পরিশ্রম করতে হবে, স্যারের যে পরিশ্রম আসলে আমরা দেখে নিজেই হতাশ হয়ে যায় যে স্যার পারে কীভাবে, সারাদিন দাঁড়িয়ে থাকে, আমাদেরকে সারাদিন দেখা যাচ্ছে 11টা 11:30 থেকে একদম রাত 12টা পর্যন্ত আমাদেরকে ক্লাস নেই। আমরাই হতাশ হয়ে যেতাম যে স্যার পারে কীভাবে। তো আমরাও স্যারের দেখানো পথে চলতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ 20 দিন পর স্যার আমাদেরকে যে কোশ্চেনগুলো করে আমরা সবই অলমোস্ট পারি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা যে ভয়টা করতাম যে কিছু পারবো কি পারবো না, স্যারের যে ওই 20 দিনটা আমাদের অনেক মানে মূল্যবান ছিল, যে কম্পোনেন্ট শেখার জন্য স্যারের যে মোটিভেশনাল স্পিচ, এগুলো আমাদের মাথাতে থাকলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। এখন কাজ করতে গেলে কি মাথা গরম হয়? স্যার মাথা গরম হয় না, মানে একটু স্যার লেট হয়, কিন্তু স্যার আলহামদুলিল্লাহ সব কাজ করতে লেট হচ্ছে। জি স্যার। শুরুর পর্যায়ে তো হাতের হ্যান্ড স্কিল গুলো একটু ট্রাবল থাকবে, জি স্যার, একটু ট্রাবল থাকে, একটু ধীরে ধীরে করতে হবে। নতুন ড্রাইভাররা তো প্রফেশনাল ড্রাইভারদের আগে গাড়ি চালিয়ে যেতে পারবে না, বা যাওয়ার চেষ্টা করলেও হয়তো একটা বিপরীত ঘটনা ঘটতে পারে, তাই না? জি স্যার, ওটাই হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার দেখানো পথে স্যার চললে ইনশাল্লাহ আমার 100%। কি ধরনের রিপেয়ার করছে এর মধ্যে? আমি স্যার প্রথমত আমার যে নো সার্ভিস ছিল স্যার, নো সার্ভিসটা স্যার ওভারঅল অলমোস্ট কমপ্লিট স্যার। আর সিপিইউ রিভল স্যার আমি যাবত স্যার মানে আমার তো 15 দিনের ভিতরে স্যার সিপিইউ রিভলের কাজ আসছে অনলি 8টা স্যার, তার ভিতরে আলহামদুলিল্লাহ 6টা করে ফেলেছি। ওই দুটাও স্যার হতো, কিন্তু দুটা স্যার আগে মানে অন্য ঘাটাঘাটি করে আসছে। জি স্যার, ওই কারণে হয় না। 8টাতে 6টা রিভল সাকসেস, এটা মানে প্রফেশনাল একটা রেজাল্টের কাছাকাছি, মানে 80% সাকসেস। ঠিক আছে। আর ওনার যে 2টা হয়নি সেটা তো অন্য জায়গায় ঘাটানো সেট ছিল। আচ্ছা, চার্জিং এর কাজ করা হয়েছে? জি স্যার, ফেক চার্জিং এ স্যার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। ফেক চার্জিং স্যার অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। লাইন হারিয়ে গেলে তুমি কি একদম মানে রিসেন্ট এই লাইনগুলোকে ফাইন্ড আউট করতে পারবা? জি স্যার, এটা তো এখন আমার কাছে আমি এসেই বলেছি আমার সব যে ভাইগুলো আছে তাদেরকে বলেছি যে আমার লাইনে আর কোনো সমস্যা নাই স্যার। আইসি নষ্ট না, আইসি ঠিক আছে? জি স্যার, আইসি ঠিক আছে। আমাদের নির্দিষ্ট যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাও ঠিক আছে, পয়েন্ট উঠে যায়নি, উপরে যায়নি। এখন আচ্ছা, প্রশ্নটা আরেকটু সহজ করি। ধরো মাইক্রোফোনের একটা লাইন, জি স্যার, একটা পজিটিভ একটা নেগেটিভ। জি স্যার। একটাতে আমরা পাচ্ছি 800, আর একটাতে পাচ্ছি আমরা 150, তাহলে কোনটা প্রবলেম আর কোনটা ঠিক? স্যার বুঝতে পারলাম না। রিডিং মাইক্রোফোনের লাইন আছে। জি স্যার। মাইক্রোফোনের লাইন পজিটিভ আর নেগেটিভ। জি স্যার। একটাতে আমরা 800 পাচ্ছি, আর একটাতে 150 পাচ্ছি, তাই কোনটা রাইট? স্যার 800টা। 800টা রাইট, গুড। আর 150টা রাইট না কেন? স্যার ওটা তো অনেক কমে গেছে, অনেক লো, এত লো হয় না পজিটিভ লাইনগুলো। আচ্ছা, এখন আইসি ঠিক আছে, প্রবলেমটা কার? স্যার অবশ্যই লাইনের সমস্যা। লাইন কম্পোনেন্টের লাইনে যে কম্পোনেন্টগুলো আছে কম্পোনেন্টগুলোর সমস্যা। আচ্ছা, গুড। সেক্ষেত্রে তুমি কি এই কম্পোনেন্টগুলো চেক করতে পারো? অবশ্যই স্যার। কী কী থাকতে পারে মাইক্রোফোনের ওয়েজে? স্যার একটা রেজিস্টার থাকবে স্যার, একটা ক্যাপাসিটর থাকবে স্যার। একটা না একাধিক সার্ভিস স্যার। মানে একটা বলতে কি বোঝাচ্ছ? মানে রেজিস্টার, জি স্যার, রেজিস্টার থাকতে পারে আর ক্যাপাসিটর থাকবে স্যার। আচ্ছা,
এই সকল কম্পোনেন্টগুলো স্যার চেক করেই আচ্ছা আমার মাইক্রোফোনে নয়েজ আসছে, ভঁ ভঁ করতেছে। স্যার ক্যাপাসিটর স্যার লিকেজ স্যার লিকেজ ক্যাপাসিটি বের করতে পারো? জি স্যার অবশ্যই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আসলে অত্যাধিক আনন্দিত আজকে যে ইশতিয়াক একটা ভালো পর্যায়ে চলে গেছে। 1 মাসের ট্রেনিং ছিল। আমি শুরুতে বলেছিলাম যে 2 মাস হলে ভালো হয়, যেহেতু দোকান আছে। উনি বলেছিলেন যে স্যার 1 মাস করি ইনশাআল্লাহ, আমার সময় এতটুকুই। তো 1 মাসে যে এতদূর এগিয়ে গেছে এটা আমাদের জন্য অনেক প্রাপ্তি। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা অলমোস্ট আপনাদের কাছে দোয়া চাই, আর আমরা যেন অনেক পরিশ্রম করতে পারি, এটাই হচ্ছে আমাদের চাওয়া, আর কিছুই না। আর বাকি রেজাল্টগুলো এভাবেই আসতে থাকবে, আমরা আনন্দিত হব, আবার নতুন কারোর জন্য কাজ শুরু করব, তারা আবার সাকসেস হবে, আবার আনন্দ পাবো, এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।